নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে বানিয়েছি ছানার মালপোয়া। সামনেই তো জন্মাষ্টমী আসছে। এরকম মালপোয়া আপনারা গোপালকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। ভীষণই সুস্বাদু আর ভীষণই রসালো হয়। এত সুন্দর এটা খেতে হয় যে যে খাবে সে এই মালপোয়ার প্রেমে পড়ে যাবে। অসম্ভব সুন্দর হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 বাটি জল ঝরানো ছানা নিয়ে নিলাম। আর ওই বাটির মাপে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। আর বড় চামচে 2 চামচ সুজি নিয়ে নিলাম। এবার পুরোটা খুব ভালোভাবে আমি হাতে করে চটকে চটকে মেখে নেব। এখানে ছানাটা একদমই পুরোপুরি জল ঝরানো ছানা। এই ছানাটা এখানে পরিমাণ প্রায় 300 গ্রাম মতো ছানা আছে। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবারে আমি কিছুটা দুধ নিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে এটার একটা বেশ ঘন ব্যাটার তৈরি করব। দুধটা অল্প অল্প করেই দিতে হবে, বারে বারে দিতে হবে। বেশি একসঙ্গে পড়ে গেলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। তাই অল্প অল্প করে দিয়ে ভালোভাবে চামচে করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। দুধের বদলে জল আপনারা দিতে পারেন, তবে দুধের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। দুধ দিয়েই করার চেষ্টা করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটাকে। আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। এভাবে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন কীরকম ব্যাটারটা তৈরি করলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা পাত্র বসিয়ে নিলাম গ্যাসে। তাতে আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিলাম আর 1.5 বাটি জল দিয়ে দিলাম। এখানে আমি একটা চিনির শিরা তৈরি করছি। খুব ঘন শিরা এটা হবে না, একদমই পাতলা একটা শিরা তৈরি হবে। চিনিটা এখন একদমই গলে গেছে। এবারে আমি মিনিট 3-4 ফুটিয়ে নেব। 2টো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তিন চার মিনিট ফুটিয়ে নিলে শিরাটা একটা চটচটে একটা শিরা তৈরি হবে। তাহলেই হবে, খুব ঘন শিরা তৈরি করার প্রয়োজন নেই। এবারে শিরাটা আমি করে রেখে দিচ্ছি। 40 মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সুজিটা দেওয়া আছে বলে কতটা ঘন হয়ে গেছে। আরও একটুখানি দুধ দিয়ে এটা আমি একটু পাতলা করে নেব। খুব বেশি না, অল্প একটু। আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কী রকম হবে। ঠিক দেখে নিন, আর একটু লাগবে। অল্প অল্প করে দিতে হবে যাতে খুব পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু মালপোয়াটা খুব ভালো হবে না, ছেড়ে ছেড়ে যাবে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি এলাচ গুঁড়ি মিশিয়ে নিলাম। ঠিক দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এই রকম থিকনেসটা হবে।
ঠিক এরকম ঘন একটা ব্যাটার। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে, কারণ এটা একদম ডুবো তেলে ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে এর মধ্যে ছোট হাতার 1 হাতা করে দিয়ে দিচ্ছি। একটা চামচে করে এইভাবে উল্টে দিতে হবে। তারপর এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে ডাইরেক্ট আপনাকে একদম রসের মধ্যে দিয়ে দিতে হবে। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে উল্টে দেবেন। একটা দিক হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। তারপর চাকনাতে করে ছেঁকে ছেঁকে ডাইরেক্ট রসের মধ্যে ফেলে দিতে হবে। মাঝে মধ্যে কিন্তু একবার করে চামচে করে রসের মধ্যে এগুলো একটু উল্টো পাল্টা করে দিতে হবে। এই 15-20 মিনিট রসে রাখলেই হবে। এই একটা মালপোয়া আপনার ভাজতে প্রায় 2 মিনিট মতো সময় লাগবে। একটু অল্প আঁচে করবেন যাতে খুব ওপরটা খরা না হয়ে যায়। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এই দেখুন রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটা রস থেকে তুলে আধ ঘন্টা 40 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের। রস থেকে পুরোটা তুলে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার ওপর থেকে হালকা করে একটু রস ছড়িয়ে দিচ্ছি। ভেতরে কতটা রস ঢুকেছে, কেমন রসালো হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। আর দেখুন প্রত্যেকটা ফোলা ফোলা হয়েছে, প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা কত সুন্দর হয়েছে রসালো। ভেতরটা আমি আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ফাঁপা হয়েছে। দেখুন, এই দেখুন, অসম্ভব টেস্টি হয় এরকম মালপোয়া। একবার ছানার মালপোয়া আপনারা করে দেখবেন। আটার মালপোয়া তো আপনারা অনেক করেছেন, এইভাবে একবার ছানার মালপোয়া করবেন, ভীষণই সুন্দর হয়। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন।